আসসালামু আলাইকুম। অনেক ব্যস্ততার মাঝে একটু বাচ্চাদেরকে বিরিয়ানি করে খাওয়াবো, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো অনেক ব্যস্ততা, ওভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারলাম না, কারণ অনেক ব্যস্ত আছি। খুব ভোরে উঠে বাচ্চাদের গুছিয়ে গাছিয়ে স্কুলে নিয়ে যেতে হয়। তো যাই হোক, এই তো আমি এখানে কিন্তু একটা পোলার চালের চাষি প্যাকেট নিয়ে নিয়েছি, রাঁধুনির একটা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, আর এখানে হাফ লিটারের মতো টক দই আছে। আমি কয়েকটা বড় বড় নতুন আলু ভেজে নিয়েছি। এখানে আছে কাঠবাদাম বাটা, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে কাঁচামরিচ, এখানে আছে আলু বোখারা, আর আছে ঘি, আর আছে পেঁয়াজ কুচি, এখানে আছে একটু শুকনো মরিচ, একটু পেঁয়াজ, একটু টমেটো, সব কিছু একসাথে ব্লেন্ডার করা, আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা। তো আমি এগুলো দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। যদিও আমার বিরিয়ানি অনেক আপলোড করা আছে, আমি কিন্তু মুরগির মাংস দিয়ে করব। তো এখানে মুরগির মাংসটাও আছে, আমি এগুলোকে ধুয়ে সুন্দর মতো পানি ঝরিয়ে নিয়েছি। তো চলুন আমি কি করে এক এক করে বিরিয়ানিটা বানাচ্ছি সেই প্রণালীগুলো দেখে নিই। তো আমি যে প্যানটাতে মুরগিটাকে রান্না করব সেই প্যানটাতে মুরগিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেট করে নেব। বাটা মশলাটা, আদা বাটা, রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা। যেহেতু কাজু বাদাম বাটাটাও দেওয়া হয়ে গেছে, সরি কাঠবাদামটা, কাজু বাদাম না। আর দিয়ে দিচ্ছি দই, দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো স্বাদ অনুসারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট, সুন্দর কমেন্ট করবেন, লাইক কমেন্ট, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, ফুল ওয়াচ করে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে আর কিছু বলার নেই, তো স্কিপ করে দেখবেন না প্লিজ। তো এখন বিরিয়ানি মাংসের যে পুরো প্যাকেটটা আছে ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি, পুরো প্যাকেটটাই দিয়ে দিব। তো এই পর্যায়ে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে সবগুলো মশলা দিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে 10 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। তো আমার ম্যারিনেট করার সময় হয়ে গেছে, তো আমি এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়ে এলাম। এখন এটাকে কুক করে নিব। আর আমি এই পাশে সুন্দর করে একটু পোলাও রান্না করে নিব। তো আমি কিভাবে বিরিয়ানি রান্না করি, আমি প্রথমে পোলাও রান্না করি। 80% একটু সিদ্ধ করে নিই, 80% রান্না করে তারপরে মাংসটা একসাথে মিলিয়ে নিই। তো আমি যেহেতু আলুগুলোকে বড় বড় করে রেখেছি, তো আমি এর সাথে আলুগুলোও দিয়ে দিব। তো এই তো আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে যেহেতু পোলার চাল দিয়ে দিয়েছি, এখন ঘি দিয়ে দিব। ঘি দেওয়া হয়নি আমার, তো আমি এখানে পরিমাণ মতো আমি ঘি দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ঘি, তারপর লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে পোলাও চালটাকে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবেই পোলাও চালটাকে সুন্দর করে ভেজে তারপর রান্না করব। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। 1 কেজি চালে 1.5 লিটার পানি। তো পানিটা দিয়ে আমি এখন ফুটে ওঠা পর্যন্ত এটাকে হাই হিটে রান্না করে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো আমি কিন্তু এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে অল্প একটু পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
তো পোলাওটা দেখে নিই এই পর্যায়ে। তো আর একটু ফুটে উঠলে আমি লো আঁচে দিয়ে দিব। তা এই পর্যায়ে আমার মাংসটা এরকমটা কুক হয়ে গেছে, আর হচ্ছে পোলাওটা এই পর্যায়ে আছে। তো এখন আমি দুটোকে মিক্স করে দিব। তা আমি পোলাও আর মাংসটা একসাথে করে নিয়েছি। এখন আমি কি করব, আলতোভাবে সুন্দরভাবে মিক্স করে নেব। তো এই পর্যায়ে আমি বাকি পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব, আর দিয়ে দিব কেওড়া জল, গোলাপ জল সামান্য একটু পরিমাণ করে। তো এই পর্যায়ে আমি বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা করে কেওড়া জল, গোলাপ জল। তো এগুলোকে একটু হালকাভাবে আবারও মিক্স করে আমি একদম দমে রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। এই পর্যায়ে কিন্তু একদম লাস্ট ফিনিশিংয়ে, তো এই যে দেখুন আমার কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, প্রায় কি একদম হয়ে গেছে। তো এটা এখন যদি একটু চুলাটা অফ করে রেখে দিই তাহলে কিন্তু একদম ঝরঝরা দেখাবে। তো টাইম একদম কম হয়ে যাচ্ছে, তো আমি এখন আর ওই ভিডিওর ভিতরে আর ঝরঝরাটা দেখাতে পাচ্ছি না। তো ইনশাল্লাহ থাম্বনেলে থাকবে ঝরঝরা একটা পোলাওয়ের ডিশ, বিরিয়ানির ডিশ। তো যারা আমার ভিডিওটা এতক্ষণ আমার পাশে ছিলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ স্কিপ করে দেখবেন না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।